তুলে দিলাম। मम्मी मम्मी दीदी सब्जी। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি স্টেডিয়াম থেকে শুরু করছি। সকালবেলা আমার মেয়েদেরকে স্কুলে রেখে আর তারপরে চলে এসেছি আমি ওয়াকিং করতে। দেখো স্টেডিয়ামে আমি আজকে ওয়াকিং করিনি, আজকে রান করলাম। 3 বার রেস লাগিয়ে তারপরে আমি এক্সারসাইজ করতে লেগে গেছি। এখানে কেউ নেই, একজন আছে, আঙ্কেল আন্টি আছে, ওরা ওয়াকিং করছে, তারপর আমি ছিলাম। তো ভাবছি তাহলে এখানে এক্সারসাইজটা করে যাই, যেহেতু আমি রেস লাগিয়েছিলাম তার জন্য শরীরটা গরম আছে, তার জন্য না হলে এখান থেকে পায়ে হেঁটে রুমে পৌঁছাতে পৌঁছাতে শরীর ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা শরীরে তোমরা জানোই ব্যায়াম করা কতটাই মানে ক্ষতিকর আর কি। ওই জন্য গরম শরীরে ব্যায়াম করতে হয়, যখন শরীরটা ঘাম হয়ে যাবে তখনই ব্যায়াম করতে হয়, তাহলে শরীরে কোনো লোকসান হয় না। আর যদি ঠান্ডা শরীরে ব্যায়াম করো তাহলে শরীরে লোকসান হয়, ব্যথা হয় এখানে ওখানে। তো আমি দেখো এখানে প্রত্যেক দিনের মতন আমি আমাদের এটা মানে আমার আর কি ডেইলি রুটিন হয়ে গেছে। আমি না আমার শরীরটাকে একটু যত্ন নিচ্ছি 1 মাস ধরে। তো ভাবছি মানে বসে বসে এখানে থেকে না মোটা হয়ে যাচ্ছিলাম, ওই জন্য ভাবছি একটু ডায়েট শুরু করছি। ডায়েট মানে কি ওরকম ডায়েট না, আমি ডায়েট কোনো চার্ট নেইনি, আমি এমনিতেই সকাল সন্ধ্যা একটু ওয়াকিং করি এই আর কি। তো চলো আজকে ওয়াকিং করছি আর অয়েলি চিজ একদম খাওয়া বন্ধ করে দিয়েছি। আর তোমরা এই ভিডিও শেষে তোমরা দেখতে পারবে একটা জিনিস, তোমরা হয়তো বলবে যে দিদি তুমি ডায়েট শুরু করেছো, তাহলে তুমি কেন খাচ্ছ এগুলো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে যাচ্ছি। তো সত্যি বলছি এই কয়েকদিন আগে আমি ভিডিও দেইনি, কারণ আমার একদম মানে তোমরা ভিডিও কেউ দেখছিলেই না। এখন তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে, ওই জন্য ভাবছি যে না, যত কষ্ট করে হোক না কেন, তোমরা কিন্তু জানো যে ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট। মানে একবার ভিডিও বানাও, একবার ভিডিওটা এডিটিং করো, তার পিছনে কতটা সময় দিতে হয়। আর 2টো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সংসার সামলিয়ে আমি এগুলো মানে নিজের একটু কেয়ার করে আমি ভিডিও দেই। তোমরা যতটাই বলো না কেন, তো মানে ভিডিওর পিছনে অনেকটা খাটতে হয়, বিনা খাটনিতে কোনো কিছুই হয় না। এডিটিং করার কত টাইম লাগে, তার মধ্যে আপলোড করার সময় ডেসক্রিপ্ট ট্যাগ সব কিছু দিতে হয়। তো দেখো আমি অনেক ধরনের একটু ব্যায়াম করলাম। এই ব্যায়ামটা করলে কী হয় জানো তো, পেটটা না একটু কমে যায়। তো যাদের পেটের ভুঁড়ি আছে তাদের এই ব্যায়ামটা খুবই মানে ভালো আর কি। এই ব্যায়ামটা করবে। তারপরে দেখো একটু নিজের পাগুলো ব্যথা হয়েছিল বলে একটুখানি এরকম করছি। আর কালকে আমাকে একটা দিদিভাই আমাকে বলছিল যে তুমি বড় ভিডিও দিবে, ছোট ভিডিও দিবে না। হ্যাঁ দিদিভাই, আমি চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার, ছোট ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব না। বড় ভিডিও তোমরা দেখতেও ভালোবাসো, যেভাবে ভালোবাসা দিচ্ছ সত্যি কালকে কমেন্টটা দেখে আমার এতটাই ভালো লেগেছে। আরও আমাকে কয়েকজন কমেন্ট করেছো, তোমরা এভাবে কমেন্ট করবে ডেইলি, আমার তাতেও ভালো লাগবে। তারপরে না এই দেখো সিট আপটা এখন করছি। সিট আপটা অবশ্যই করতে হবে, যাদের একটু পেটের চর্বি আছে তাদের অবশ্যই করতে হবে। আমার কিন্তু অনেকটা ছিল, এখন অনেকটা আমার কমে গেছে। আমি এখনও অবধি ওয়েট মাপিনি যে আমার ওয়েট এখন কত আছে। আমাকে 3 কিলো ওয়েট কমাতে বলেছিল, জানি না কত কিলো কমেছে। আমার তো মনে হয় না যে কমেছে, কিন্তু পেটটা একটুখানি কমেছে আমার মনে হচ্ছে। যেটা আমি এই সিট আপ, আমার বর বলে তুমি সিট আপ যতক্ষণ না করবে ততক্ষণ তোমার মানে পেটটা যে আছে একটুখানি মানে চর্বি জমে আছে সেটা আর কি কমবে না। তো দেখো এখন করে এখন আমি যাব, কারণ 9টা বেজে গেছে। আজকে এখানে টাইম অনেক হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমার বর আবার ডিউটি যাবে। আমার ছোটো মেয়ে আজকে স্কুলে যায়নি, বড় মেয়ে স্কুলে গেছে, ওর একদিন পরীক্ষা একদিন বন্ধ। তো চলো আমার স্টেডিয়ামে হয়ে গেল ওয়াকিং করা, এখন আমি যাব বাড়ির মানে রুমে। তো ও ডিউটি যাবে, ওকে একটু খাবার টাবার বানিয়ে দিতে হবে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। তো চলো স্টেডিয়ামে দেখতে পাচ্ছ তোমরা কেউ নেই এখানে। তো চলো আমি এখন চলে যাব। তো 9টা জানো তো, এখানে আমি 8:30 ওই 8:10-15-তে যাই আর কি। সকালে করেছি আলু সোয়াবিনের তরকারি। এখন আসলাম, এসে দেখো রুটি করলাম। দেখো আলু সোয়াবিনের তরকারি করে দিয়েছি তাড়াতাড়ি করে। আজকে ঘুরতে উঠেছি 4:30টার সময়, উঠে তাড়াতাড়ি করে ও রুটি করে দিয়েছে মেয়েকে, আর আমি আলু সবজি সোয়াবিন দিয়ে করে দিয়েছে। আর এগুলো সকালে ও রুটি করে দিয়েছে, তাওয়াটাতে দিলাম গরম হওয়ার জন্য। তো দেখো আমি ওয়াকিং করে এসে তারপরে ও তো স্নান করছিল, পুজো করছিল, আর আমি এসে সকালবেলা রুটি আর সবজি বানিয়ে রেখে গেছি, আলু সোয়াবিনের সবজি। তো ওগুলো আছে, ওগুলো ওকে খেতে দিব। এখন কিচেনটা একটু পরিষ্কার করে নিব, তারপরে ঘরবাড়িগুলো মুছে নিব। ডেইলি দিন ঘরবাড়ি যেগুলো মুছতে হয় সেগুলো তো ডেইলি দিনকার কাজ, একদিন না মুছলে হয় না। সাদা টাইলস বলে মানে প্রত্যেক দিন মুছতে হয়। যা সাদা টাইলসের যা যত্ন, আমাদের নতুন বাড়িতেও সাদা টাইলস লাগিয়েছি। আমি এখানে আসার পর বুঝতে পারছি যে সাদা টাইলসে কত কিছু
কিছু মানে যত্ন না করলে একদম ভালো লাগে না, নিজেকেই কেমন কিচকিচ লাগবে। তো তার জন্য প্রত্যেক দিন আমাকে মুছতে হয়। কোনো বেলা 3 বেলা হয়ে যায়, কোনোবার 2 বার হয়ে যায় এরকম আর কি, খাওয়ার পরে, খাওয়ার আগে, সকালে এরকম করে। তো চলো আমার হয়ে গেল এখন। বের হয়ে গেছে, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়ে একটু বিট নমক দিয়ে মাখছি, ওটা দিব এখন। সকালবেলা নাস্তা। লাগছে ওকে একটু দিলাম খেতে, যে অঙ্কুর বের হওয়া কালাইগুলো আছে না, মানে ছোলা আর মুগ সাবুত, সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো ওকে পেঁয়াজ মরিচ টমেটো কেটে দিলাম, আমিও একটু খেয়ে নিচ্ছি। আমি আর সকালবেলা কোনো কিছু নাস্তা করব না। তো দুপুরবেলা দেখো তারপরে আমি স্নান করে চলে আসলাম, চাল শেষ হয়ে গেছিলো বলে চালটা ঢালতে চলে এসে, বস্তাতে আছে তো ড্রামটাতে ঢেলে নিব আর কি, তারপরে ভাত বসিয়ে দিব। আবার কম্পিউটারে যেতে হবে নাকি তার জন্য। তো দেখো এখন চালটা ঢেলে নিচ্ছি। আর টাইম এত তাড়াতাড়ি করে এখন ছোটো দিনের বেলা হয় না, টাইম একদম পাওয়া যায় না, পুরো দিন একদম খাটনি করে করে একদম শরীরটা একদম ঠিক। এদিকে ওয়াকিংয়ে, আর আমার বর রাত্রে করে বলে যে তুমি বেশি করে ওয়াকিং কেন করছো, তোমার মানে ক্ষতি হয়ে যাবে এতটা ওয়াকিং করা। আমার পার ডে ওয়াকিং আমি কত কিলোমিটার করি তোমরা হয়তো জানো না। আমি পার ডে আমার কোনো দিন 10, কোনো দিন 12, 15, এরকম 15 কিলোমিটার এত দূর মানে ওয়াকিং করে নেই। তো জানোই কতটা পরিমাণ শরীরের তার ক্যালোরি খরচ হয়ে যায়। সেই পরিমাণে কিন্তু আমার ডায়েট চার্টে অতটা পরিমাণে আমি নেই না আর কি কোনো কিছু। আমি দুপুরবেলা যা একটু ভাত খাই, রাত্রেবেলার খাবারটাও আমি ঠিক মতন খাই না, কিন্তু 1 গ্লাস দুধ নিয়ে নেই। তো এটাই আর কি, তার জন্য শরীরটা হয়তো একটু বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে। ওই শাকগুলো এখন বাছবো, স্নান বান হয়ে গেলো, চাল ভাত বসিয়ে দিলাম, আর এই শাকগুলো এখন মিক্স শাক করবো। আর কী করবো দেখি, তুমি শাকগুলো বেছে নিয়ে লাইভ করবো এখন, তোমরা লাইভে যাও। ওখানে শাকটা বসিয়ে দিয়েছি, কতটা শাক হয়েছে দুজনেই খাবো, আর কতটা শাক। আর এদিকে এদের সবজি কেটে এখানে ভিজিয়ে রেখেছি, ওই যে পাতাকপি, একটা আলু, একটা বেগুন দিয়ে একটুখানি করবো তরকারির মতন। আর দেখো তখন ধরে লাইভ করলাম, লাইভ করতে করতে শাকগুলো বাছলাম, শাকগুলো ধুলাম, লাইভটা সবাই মাত্র কাটলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা লাইভে একটু জয়েন করো। আমি সকাল ওই 11টা কি 10টার দিকে লাইভটা করার চেষ্টা করব, তোমরা ওই টাইমে এসে জয়েন করো একটু। আরও এতটা শাকগুলো একবার দেখে নাও, জাস্ট ওয়াও, একদম বাড়ির শাকের মতন হয়েছে, একদম একদম তুলতুলে শাক, একদম থেলথেলে, খুব সুন্দর লাগবে খেতে না? এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে খেলে হেভি লাগবে। যা হয়েছে না শাকগুলো, দারুণ। এখন না বাজার থেকে আলুগুলো নিয়ে এসেছি মাটি, তো ভাবছি আলুগুলো ধুয়ে রেখে দিই, তো আলুগুলো ধুয়ে রেখে দিলাম। দেখো গাইজ, আজকে রান্না বান্না হয়েছে পাতাকপির ঝোল, পাতাকপির ঝোল, এখানে শাক, ভাত আমি নিয়েছি, মেখে নিয়েছি, এখনও খাওয়া হয়নি, এখানে আমার মেয়েও খাবে। তো এগুলোই সবজি আজকে নিরামিষ করেছি আর কি। নিরামিষ মানে ওরকম নিরামিষ মানে হচ্ছে ওরকম নিরামিষ। চলো এখন তো রান্না বান্না করে একটু গেছিলাম রোদ্রে বসতে, তো সেখান থেকে ওই একসঙ্গে অফিস থেকে ও চলে এসছে, আমরাও একসঙ্গে চলে আসলাম। তো এসে তারপরে খেতে বসে গেলাম। আর জানো তো এই শাকগুলো আজকে রান্না করেছি, একদম বাড়ি শাকের মতন হয়েছে, একদম মিক্স শাক, তো একদম গলে গেছে একদম। আর এতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে যা হেভি টেস্টি হবে না, মানে দারুণ হবে খেতে। তো এখন খেতে বসে গেছি, গরম গরম ভাত। আর আমার ছোটো মেয়েকে ডাকছি খেতে, ও খেতে আসবে না, মানে আমার মেয়ে দুটো না ভাত দেখলেই যেন কেন ওদের কান্না চলে আসে, একদম ভাত খেতে চায় না। তারপরে দেখো রান্না করলাম, আমার মেয়ে বায়না করছে মোমো খাবে, তো মোমোর জন্য দেখো পাতাকপি কেটে লবণ দিয়ে মেখে, মানে প্রথমে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিব। তারপরে দেখো এখানে আটা নিয়েছি, লবণ নিয়েছি, একটুখানি রিফাইন তেল দিলাম, দিয়ে ময়দাটা মেখে রেখে দিব। দুধ নিতে যাব, এসে আবার বানাবো। তো চলো এখন মেখে নিই। একটু লবণ দিয়েছি, দেখো ময়দাটা এরকম করে নিয়েছি। তারপরে পাতাকপিটা এরপরে মোমো বানাবো। অতলা চাটনি কে খাওয়া পারবে? অতলা তরকারি আছে, ধনিয়া পাতা কম করবো।
মোমো বানার পদ্ধতি চলছে, দেখো এরকম করে বেলে নিচ্ছি, বানাবো এখন। চলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো মোমো বানানো কমপ্লিট হয়নি, এখন শুরু সবে মাত্র। তো এগুলো আপাতত বসিয়ে দিই। জল বেশি হয়ে গেছে। এই জন্য বলেছিলাম যে তোমরা হয়তো বলবে যে দিদি তুমি ডায়েট শুরু করে দিয়েছো, আবার মোমো খাচ্ছ। আমি খাবো দু একটা, আর আমার মেয়েরা ওরা মানে খেতে চাইছে পিৎজা না বানিয়ে মোমো বানালাম। মোমোগুলো সত্যি এত সুন্দর হয়েছে, বানাতে দারুণ হয়েছে। ফ্রাই বানাইনি, এমনিতেই এগুলো মোমো বানিয়েছি, ভেজ মোমো বানিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এখন মানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে, তোমরাও দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে রাত্রে মোমো খেয়ে ঘুমাবে ওরা, আর কিছু খাবে না, জানো তো। ভাত না হলেও চলবে, কিন্তু ওদের মানে রুটি আটার জিনিসটা লাগবে। চলো মোমো হয়ে গেছে, রেডি, তুলে দিবে। যেগুলো এখনো হয়নি ওগুলো হোক ততক্ষণে। চলো মোমোটা খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ওরা তো খাচ্ছে, ওরা বলছে এত সুন্দর টেস্টি হয়েছে। আমি একদম ঝাল দেইনি, বিনা ঝালে রান্না করেছি। আর একটুখানি দুপুরবেলার ভাত তরকারি রয়ে গেছে, এগুলো আমার বর খেয়ে নেবে, আর আমরা তিনজনে খেলাম, ওর জন্য আছে, ও পরে খেয়ে নেবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো এখন খেয়ে নেই, তারপরে কিচেনটা দেখি সাফসাফাই করি। তারপরে আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকে এভাবে ভালোবাসা দাও। আর এইভাবে তোমরা ভালোবাসা দিলে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে থাকি। আর এইভাবে সত্যি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে সব কিছু আমি আবার পুনরায় ভিডিও দেওয়া শুরু করছি, আর বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দিদিভাই কমেন্ট করে জানিয়ে দেবে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবে, তোমরা সবাই জানাবে। আর তোমরা যারা আমার মানে চ্যানেলটা এখনও সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। তো বাই বাই, রাত্রে এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। চলো দারুণ হয়েছে মোমোটা।